দেখো, উপর থেকে নিচের বাগান দেখাচ্ছি। খুব সুন্দর রং বেরঙের ফুল, ফল, সবজি দিয়ে নতুন বাগান সেজে উঠেছে। সবজি, পেঁয়াজ, রসুন, কপি, আলু, টমেটো সব রকম দিয়েই কিন্তু এই বাগান নতুন বাগান। নতুন বাগান একদিন আসবো, তোমাদেরকে সব কিছু ডিটেলসে দেখাবো। আজকে তোমাদের দেখাবো ওপরের হবি অফ সুলেখার গার্ডেন এবং নিচের গার্ডেনের কিছু ফুল। পাশেই আছে সবজি বাগান, প্রচুর পেঁপে, শাকসবজি হয়েছে। সব রকমই দেখানো হবে পরের দিন। আজকে ওপরের বাগান কেমন সেজেছে তো চলো দেখাই। প্রত্যেকটা গাছের কাছে যাব এবং সুন্দর করে দেখাবো আজকে তোমাদের। নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আমি সুলেখা তোমাদের সঙ্গে আজকে গোটা বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। প্রথমে মিটআপে দেখো কি কি পেয়েছি। ঝুম দিয়েছে, রজনীগন্ধা, মিলি আর একজন দিয়েছে আঁকের চারা, এটা একজন আমার দিদি দিয়েছে কয়েনের চারা, এটা আমি কিনেছি স্পেয়ারটা। আর এটা হচ্ছে হর্টিকালচার থেকে গিফট পেয়েছি, এটা আমি কিনেছি 200 টাকা দিয়ে। তারপরে দুটো বাগান বিলাস কিনেছি। আর সাদিয়া নার্সারি গিফট দিয়েছে একটা পেয়ারা গাছ, একটা কুল গাছ। আর এইটা পাশেই দেখতে পাচ্ছ স্ট্রবেরি গাছ, আমাকে একটা ভাই গিফট করেছে পাটকাবাড়ির। চলে এসেছি আমি নতুন বাগানে। দেখো সারিবদ্ধভাবে কিছু ইনকা গাঁদা ফুটেছে একের পর এক, সুন্দর সুন্দর। তার পাশে আছে ডালিয়া, ছাগলে ভক্ষণ করে দিয়েছে, ছোট ছোট হয়ে গেছে, কবে যে ফুটবে জানি না। সব মাথাগুলো কেটে কেটে খেয়ে নিয়েছে। কুড়ি কেবলই আসছিল তখনই এই অবস্থা হয়ে গেছে। সুন্দর সুন্দর গাছ হয়েছে। এবার দুই পাশে দেখছো রাস্তার দুপাশে ইনকা ফুটেছে, রক্তগাঁদা, সব রকমই ফুটেছে, খুব সুন্দর। এখনও পূর্ণতা প্রাপ্তি পায়নি, অর্ধেক সব হয়েছে। আর চারিদিকে শুধু সর্ষের ফুল আর সর্ষের ফুল। শাক খাওয়ার জন্য সর্ষে চাষ করেছিলাম, ফুল হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমি খুব ভালোবাসি সর্ষের ফুল, তাই কাটিনি। এটা আমার মশলা হয়ে যাবে, ফোড়নে কাজ করবে যখন পেকে যাবে, শুকিয়ে যাবে তখন। এটা হচ্ছে দত্তপ্রিয়া গাছ, এটা গ্রিন ফ্রেন্ডস আমাকে গিফট করেছিল। আর একটা বাগানে চলে এসেছি, দেখো দেশি, যেটা এক ফাতি বলে, এক ফাটি। আর এটা হচ্ছে তারাগাদা, খুব সুন্দর আলো করে আছে গাছগুলো। সবগুলো দেখাতে পাচ্ছি না, কিছু কিছু অংশ দেখাচ্ছি। চলে এসেছি ওপরে, খুব সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে রং বেরঙের, অসাধারণ। দেখো খুব ভালো লাগছে দেখতে, এক একটা এক রকমের কালার। কিছু কিছু শুকিয়েও গেছে, যারা প্রথমে এসেছিল তারা এখন শুকিয়ে গেছে। এখন কিছু ফুটছে, আবার কিছু কুড়িও আসেনি, আবার কিছু কুড়িও এসেছে। নানা ধরনের গাছ এখানে আছে, ভীষণই ভালো লাগছে। চন্দ্রমল্লিকা সত্যি বেশি দিন থাকে না, কিন্তু তাও বাগান ভীষণই আলো করে। মোটামুটি হয়েছে এবার। চলে এসেছি, দেখো আমার জানালায়, এক একটা জানালায় এক এক ধরনের ফুল আমি সাজিয়েছি। এগুলো কালঞ্চ, হলুদ, গোলাপি, লাল, দুই রকমের। এই হচ্ছে আমার সব কালঞ্চ গাছ। আমার পুরনো, আমি এগুলো সব চারা করেছি। দেখো গত বছর থেকে সেগুলোকে আবার কেটে কেটে চারা করেছি। সালভিয়া আছে, পিটুনিয়া, তাছাড়া অনেকগুলো ফুলই আছে, আর সব কিছুর আমি নাম জানি না। খুব সুন্দর সুন্দর। মাঝখানে যেটা দেখছো সেটা আমি বনকথা থেকে গিফট পেয়েছিলাম, এটাও মনে হয় একটা কালঞ্চ ফুল। এগুলো সব ছোট ছোট, খুব সুন্দর আলো করে আছে বাগান, একদম অসাধারণ। সব থেকে সুন্দর স্টক, দেখো কি সুন্দর স্টক, তো স্টক একদম স্টক করে রেখেছে, একদম ফুটেছে, নষ্ট হয়ে যায়নি। এগুলো কুড়ি আসছে সব।
স্ট্রবেরি গাছগুলো সব ছোবা আর মাটি মেশানো যে আমার জায়গাগুলো ছিল তাতে রোপণ করে দিয়েছি। পকচুই, আর আছে কালো টমেটো, আছে সূর্যমুখী, আর দুটো হয়েছে জারবেরা। অনেক দিন থেকে আছে, 2 সপ্তাহ হয়ে গেল। খুব সুন্দর, এতদিন থাকে জারবেরা, এইটাই আমি প্রথম দেখলাম। তারপরে দেখছি নষ্টই হয় না। আচ্ছা, নীল টগর, ইনকা, ইন্ডোফ্রেন্ট, ছোট ছোট, খুব স্লোতে বাড়ছে এটা। এটা আছে গ্যাজিনিয়া, ন্যাস্টেসিয়া, কত রকম, প্রসান্ডা, এস্টার, হলিহক, তারপরে রক্তগাঁদা, সব ধরনেরই আছে, খুব সুন্দর। এখানে রয়েছে গ্ল্যাডিওলাস, 10টা গাছ আছে, এখনো ফুল আসেনি। আর আছে এটা অক্সালিক, 2 রকমের, খুব সুন্দর, একদম ঝাঁকড়া হয়ে গেছে। সব থেকে ভালো লাগে আমার এই বাগান বিলাস গাছ, মাত্র 2টো ছিল, তারপরে আমি আরও কিনেছি, 9টা কিনেছি, 9টা কালার আছে, কিন্তু আমি নিজেই চারা তৈরি করে ফেলেছি, অনেকগুলোই হয়ে গেছে। দর্শক বন্ধু, খুব ভালো লাগছে যে নিজে আমি এত কঠিন গাছের চারা করতে শিখে গেছি। অনেকগুলোই হয়েছে, মোটামুটি 20টা মতন গাছ হয়ে গেছে, আর 9টা মতন কালার আছে। সব গাছগুলো সুন্দর করে প্রুনিং করে দেওয়া হয়েছিল, তাই খুব সুন্দর গোচ্ছাকারে ফুল ফুটেছে। এদের পরিচর্যা 0050 দিয়েছিলাম, আর মাঝে মাঝে একটু খোল ভেজানো জল, এই হচ্ছে পরিচর্যা। এই নতুন নতুন সব গাছ এসেছে, যেখানেই যাচ্ছি সেখান থেকে তো গাছ কিনছি। এটা গ্রিন ফ্রেন্ডসের মিলন উৎসব থেকে নিয়ে এসেছি। আর কিছু গাছ নতুন নতুন এই যে কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছি, সিন্টু ভাই জলঙ্গি থেকে এটা গিফট করেছে আমাকে, 2টো দিয়েছিল ও। খুব সুন্দর সুন্দর কিছু কিছু গাছে আবার ফুল আসছে, কিছু কুড়ি নিয়েছে। এই হচ্ছে চন্দ্রমল্লিকা, দেখতেই পাচ্ছ, রং বেরঙের চন্দ্রমল্লিকা। অনেক ধরনের চন্দ্রমল্লিকা আছে। এগুলো যদি ভালো করে যত্ন করা হতো, হয়তো গুচ্ছাকারে একসঙ্গে অনেকগুলো ফুটতো, ভালো লাগতো। আমি পারিনি, যেটুকু পেরেছি। চলে এসেছি, দেখো ঝুড়ি গার্ডেন। ঝুড়ির মধ্যে আছে টক পালং, আর এটা সম্পূর্ণ খোসা, যেটা সবজির খোসা, শুকনো খোসার ওপর আমি দেশি মটর চাষ করেছিলাম, ধনেপাতা, বিদেশি কলমি, পালং শাক, থানকুনি, পুদিনা, ব্রাহ্মী, তারপরে মটর, দেশি মটর, হাইব্রিড মটর, ছোলা, তারপরে রয়েছে গাজর, আর এই ঝুড়িতে লাগিয়েছি আমি পিটুনিয়া। এই হচ্ছে ঝুড়ি গার্ডেন। আর একটা অসাধারণ গোলাপ ফুটে একদম বাগানকে আলো করে রেখেছিল। আমি কলকাতা থেকে এসে দেখছি, এত বড়, হাতে ধরা যাচ্ছে না, এত বড় গোলাপটা, অসাধারণ। কোথায় কবে কিভাবে কিনে এনেছি আমি নিজেই জানি না। অনেক গোলাপ গাছ আমার কেনা হয়েছিল, তার মধ্যে অনেকগুলো মারা গেছে। এবার আমি মোটামুটি খুব সুন্দর মন দিয়ে এদের যত্ন করেছি। দেখো এবার কচি কচি পাতা এসেছে, ডাল এসেছে, ভালোই ফুল ফুটেছে, ভীষণই ভালো লাগছে। অনেক গাছ, মোটামুটি 3 সারি মতন গোলাপি আছে, ছোট বড় মিশে অনেকগুলো গাছে আছে। ডাল এখনো ছাড়ছে, শেষ হয়নি, ছাড়তেই আছে, ছাড়তেই আছে। দর্শক বন্ধু, গোলাপের পাতাগুলো দেখো, একটা রোগ পোকা নেই, কিছু নেই,
আমি যেরকম পারি নিজের মতন করে করেছি। তবে একটা কথা কি, গাছ করতে করতে গাছের পরিচর্যা কিন্তু শেখা যায়। প্রথম অবস্থায় কিছুই জানতাম না, এখন অনেক কিছু শিখে গেছি। এগুলো সবে চারা নিয়ে এসেছি, বেগোনিয়া, ফার্স্ট লাভ সব কুড়িয়ে এসেছে, স্থলপদ্ম এটা, আর আছে নয়নতারা 6 কালারের, 6 কালারের আছে। দেখো কি সুন্দর, অনেক দিন থেকে ধরে আছে লজ্জাবতীর ফুল, অসাধারণ, খুব সুন্দর, একবারে গুচ্ছাকারে। এটা আছে কালারফুল লঙ্কা, খুব সুন্দর, খুব সুন্দর, যেটাই দেখি তাকায়, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এখানে আছে স্পাইডার, দেখো তাদের আবার দুটো চিংড়ি মাছের মতন দাঁড় হয়ে গেছে, সেখানে আবার ফুল ফুটছে। আছে স্নেক প্ল্যান্ট, বিভিন্ন ধরনের ক্যাকটাস, পরপর পরপর সব সাজানো আছে। বেবি রোজ, জেট প্ল্যান্ট, সাকুলেন্ট গাছ আছে, এগুলো আছে অ্যাডিনিয়াম মোটামুটি 8টা আছে, সবই গিফট পাওয়া, একটাও কেনা না। ভীষণ সুন্দর। এদের এখন ঘুমোচ্ছে, এদের এখন ফুল নেই, গরমের সময় এদের ফুল আসবে। মোটামুটি আস্তে আস্তে যত্ন শেখা হচ্ছে, সম্পূর্ণ এখনও শিখতে পারিনি, শিখছি। তবে আগামী 5 বছরে শিখে যাব সম্পূর্ণ পরিচর্যা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। একদম শীতের ওভারভিউ তোমাদের দেখানো হলো। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো, আনন্দে থেকো, আর যে যার নিজের বাগান নিয়ে এগিয়ে চলো। আবারও দেখা হবে পরের কোনো সুন্দর ভিডিও নিয়ে। আজকে আসি, টাটা।